আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ইংরেজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি। ছোট্ট সোনামণিরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ছোট্ট সোনামণিরা, আপনারা কি করছেন? বাড়িতে আপনারা সব সময় থাকবেন, বাইরে বের হবেন না। বাইরে বের হলে আমরা মাস্ক ব্যবহার করব, আর বাড়িতে সব সময় আমরা কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। আপনারা কি দুধ খান? প্রত্যেকে দুধ খাবেন। দুধ খাবেন, পুষ্টিকর খাদ্য খাবেন, সাথে সবুজ ফলমূল খাবেন। আসুন আমরা এবার একটা রাইম করি। আমরা রাইমের মাধ্যমে ক্লাসটা শুরু করব। আজকে আমরা কি রাইম করব? আর্লি রাইজিং। আর্লি রাইজিং। আপনারা সবাই আমার সাথে দাঁড়িয়ে যে অভিনয় করেন একসাথে, সবাই বলেন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আসুন এবার আমরা ক্লাস শুরু করি। প্রত্যেকে শীটটা হাতে নিয়েছেন, লক্ষ্য করেন। নাম্বার 1, রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। নিচের লেটার গুলো দিয়ে একটি করে ওয়ার্ড লিখবো। আমাদের এখানে দুইটা লেটার আছে, তাই না? আমরা একটি করে ওয়ার্ড লিখবো। এটা কি? ইউ। ইউ ফর আমরা কি শিখেছিলাম? ইউ ফর আঙ্কেল, তাই না? আঙ্কেল বানানটা সবাই মুখে মুখে বলেন তো। ইউ এন সি এল ই। ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। আমি আবারও বলছি, ইউ এন সি এল ই। তাহলে আমরা এবার লিখে ফেলি, ইউ এন সি এল ই, আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। ভি। ভি ফর ভায়োলিন। ভি ফর ভায়োলিন। ভায়োলিন বানানটা বলি আমরা, ভি আই ও, ভায়ো, এল আই এন, লিন, ভায়োলিন। ভি আই ও, ভায়ো, এল আই এন, লিন। ভায়োলিন অর্থ বেহালা। তাহলে আমরা লিখে ফেলি, ভি আই ও, ভায়ো, এল আই এন, লিন, ভায়োলিন। ভায়োলিন অর্থ বেহালা। ছোট্ট সোনামণিরা, নাম্বার 2 লক্ষ্য করেন। অ্যারেঞ্জ দ্য লেটার্স। অ্যারেঞ্জ দ্য লেটার্স। এলোমেলো লেটার গুলো সাজিয়ে লিখবো। আমাদের এখানে এলোমেলো ভাবে কতগুলো লেটার দেওয়া আছে, আমরা সুন্দর করে গুছিয়ে লিখবো। কি কি আছে আমরা দেখে নিই। এম, পি, এন, কিউ, ও। তাহলে আমরা এম থেকে শুরু করি। আমি কোথায় থেকে লিখছি আপনারা লক্ষ্য করবেন। অবশ্যই আমরা এই লাইন টানা ঘরগুলো লক্ষ্য করব। আমরা যেহেতু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্মল লেটার দেখতে পাচ্ছি, তাই না? তাহলে স্মল লেটার গুলো আমরা কোন ঘর থেকে লিখবো? লক্ষ্য করেন, স্মল এমটা আমরা লিখবো মাঝের ঘরে। এম কোথায় লিখলাম? আমি মাঝের ঘরে লিখলাম। এম এর পরে কি হয়? এন, তাই না? এনটা আমরা লিখবো মাঝের ঘরে। লিখেছেন আপনারা? এম, এন। এবার আমরা লিখবো ও। ওটা কোন ঘরে হবে? ওপরের ঘরে না, স্মলটা হবে শুধুই মাঝের ঘরে। মাঝের ঘরে আমরা কি লিখলাম? ও লিখলাম। এম, এন, ও। এবার কি লিখবো? পি। স্মল পিটা আমাদের হবে মাঝের ঘর থেকে নিচের ঘরে, আর গোলটা শুধু মাঝের ঘরে দিলাম। হয়েছে? আপনারা লিখেছেন সবাই? এম, এন, ও, পি, কিউ। কিউটা আমরা কোথায় লিখবো? মাঝের ঘর থেকে নিচের ঘরে। ছোট্ট সোনামণিরা এবার পড়েন তো, এম, এন, ও, পি, কিউ। নাম্বার 3, fill in the gap with suitable letter. Fill in the gap with suitable letter. উপযুক্ত লেটার বসিয়ে ফাঁকা ঘর পূরণ করুন। আমাদের এখানে ফাঁকা কতগুলা লাইন আছে, তাই না? আমরা এখানে কি করবো? একটি করে লেটার বসিয়ে পূরণ করব। প্রথমটা আমরা লক্ষ্য করি, পি ই ড্যাশ। পেন বানান কি? পি ই এন, পেন। তাহলে আমাদের এখানে এন নাই, আমরা এনটা লিখে ফেলি, পি ই এন। তাহলে পেন। পেন অর্থ আমরা কি জানি? পেন অর্থ কলম। আর ও ড্যাশ ই, এখানে আমরা কি দিব? রোজ বানানে আমাদের একটা এস লাগবে, আর ও এস ই। তাহলে আমরা এস লিখে ফেলি, রোজ। আর ও এস ই, রোজ। রোজ অর্থ গোলাপ। পরেরটা দেখেন,
ওয়াই ড্যাশ এম, মাঝখানে আমাদের কি নেই, এ নেই, তাহলে আমরা কি করব, ওয়াই এ এম, এটা আমরা লিখে ফেলি। ইয়াম, ইয়াম অর্থ মিষ্টি আলু, ওয়াই এ এম, ইয়াম, ইয়াম অর্থ মিষ্টি আলু। পরেরটা এন ড্যাশ টি, এখানে আমরা কি দিব, ই দিব, এন ই টি, নেট, নেট অর্থ জাল, আমি কি লিখেছি, ই দিয়ে দিয়েছি, তারপরে হয়ে গেছে নেট, এন ই টি, নেট, নেট অর্থ জাল। ছোট্ট সোনামণিরা নাম্বার 4 লক্ষ্য করেন, আইডেন্টিফাই দ্য পিকচার এন্ড রাইট দ্য সুইটেবল ওয়ার্ড। আইডেন্টিফাই দ্য পিকচার এন্ড রাইট দ্য সুইটেবল ওয়ার্ড, ছবি চিনে আমরা উপযুক্ত ওয়ার্ড লিখবো। এখানে আমরা কিসের ছবি লক্ষ্য করছি, আমরা এখানে একটা লায়ন দেখতে পাচ্ছি, তাই না, লায়ন অর্থ সিংহ, তাহলে লায়ন বানানটা আমরা কি জানি, বলিনি সবাই, এল আই ও এন, লায়ন, এল আই ও এন, লায়ন, লিখে ফেলেন, এল আই ও এন, লায়ন, লায়ন অর্থ সিংহ, এল আই ও এন, লায়ন, লায়ন অর্থ সিংহ। এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, এটা একটা গানের ছবি, গান অর্থ বন্দুক, তাহলে গান বানানটা বলেন তো, জি ইউ এন, গান, জি ইউ এন, গান, লিখেন সবাই, জি ইউ এন, গান, গান অর্থ বন্দুক। ছোট্ট সোনামণিরা নাম্বার 5 লক্ষ্য করেন, ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার বাই ড্রয়িং লাইন। ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার বাই ড্রয়িং লাইন, রেখা টেনে ওয়ার্ডগুলোর সাথে ছবিগুলোর মিল করব। আমরা কি করব, রেখা টেনে, এই যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, এখানে ছবি আছে, আমরা রেখা টেনে মিল করব। তার আগে আমরা ওয়ার্ডগুলো দেখে নিই। প্রথম ওয়ার্ডটা কি আছে, এইচ ই এন, হেন, হেন অর্থ মুরগি, এইচ ই এন, হেন, হেন অর্থ মুরগি। জে ই ই পি, জিপ, জে ই ই পি, জিপ, জিপ অর্থ জিপ। এম এ এন জি ও, ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম। এন ই টি, নেট, নেট অর্থ জাল, এন ই টি, নেট, নেট অর্থ জাল। ছোট্ট সোনামণিরা আমরা স্কেল নিব। ছোট্ট সোনামণিরা লক্ষ্য করেন, আমি হেনের সাথে ছবির মিল করে দিব, তাহলে এইভাবে আমরা রেখা টেনে কি করছি, ওয়ার্ডের সাথে ছবির মিল করে দিলাম। পরেরটা কি আছে, জিপ, জে ই ই পি, জিপ, জিপের ছবি আমরা কোথায় দেখতে পাচ্ছি, ওপরে দেখতে পাচ্ছি, তাই না, তাহলে আমরা এটার সাথে এটা রেখা টেনে মিল করব। এম এ এন জি ও, ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম, আম আমরা কোথায় দেখতে পাচ্ছি, একদম নিচে, তাই না। এবার কি দেখতে পাচ্ছি, এন ই টি, নেট, নেট অর্থ জাল। তাহলে আমরা কি করলাম, রেখা টেনে ওয়ার্ডগুলোর সাথে ছবিগুলোর মিল করে দিলাম। এবার আমরা কি করব বলেন তো, আমরা এবার ওরাল অংশ করব, তাই না। আমরা ওরাল অংশটা সবাই মুখে মুখে বলি। নাম্বার 1, মেনশন দ্য নেম অফ এনি 5 বার্ডস ইন ইংলিশ। মেনশন দ্য নেম অফ এনি 5 বার্ডস ইন ইংলিশ। ইংরেজিতে আমরা যে কোনো 5টা পাখির নাম বলবো, আপনারা ইচ্ছা মতো পাখির নাম বলবেন। তারপরে আমরা যেগুলো শিখেছি সেগুলো একবার বলে নিই। সবাই আমরা বলি, ম্যাকপাই, আউল, ক্রো, ডভ, ময়না, মাইনা। আমি আবারও বলছি, ম্যাকপাই, আউল, ক্রো, ডভ, ময়না। তাহলে আমরা কয়টা বললাম, 5টা বললাম। ছোট্ট সোনামণিরা নাম্বার 2 লক্ষ্য করেন, মেনশন দ্য নেম অফ ফার্স্ট 4 মান্থ ইন এ ইয়ার ইন ইংলিশ। মেনশন দ্য নেম অফ ফার্স্ট 4 মান্থ ইন এ ইয়ার ইন ইংলিশ। ইংরেজি বছরের প্রথম 4 মাসের নাম আমরা বলবো। আমরা তো সবাই 12 মাসের নাম শিখে ফেলেছি, তাই না।
এখন আমরা কি করব, প্রথম 4 মাসের নাম বলবো। শুরুতে আমাদের কোন মাস হয়, জানুয়ারি হয়, তাই না? তাহলে আমরা বলে ফেলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। যেহেতু আমাদেরকে কি বলেছে, 4টা মাসের নাম বলতে বলেছে, তাহলে আমরা কি বলছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমি আবারও বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ছোট্ট সোনামণিরা, আপনারা ঘরেই থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।